কি করে হলো এটা? ও নিশ্চয়ই পায়েসের গন্ধ পেয়ে বিড়াল টিড়াল ঢুকে পড়েছে। এবার থেকে খেয়াল রাখতে হবে, দরজা জানলা বন্ধ করে রাখতে হবে মনে হচ্ছে। তোর এবার আমি কি পরবো? ভাল লাগে না। For my love. অরণ্যবাবু, এটা অরণ্যবাবু দিয়ে গেছে। উপহারটা লুকিয়ে লুকিয়ে রেখে গেলেন। কি হতো যদি সামনে হাতে দিত? তা না, সাথীকে বলি লাট সাহেব। কি সুন্দর দেখতে এটা। অরণ্যবাবুর পছন্দটা খুব সুন্দর। আজ তাহলে আমি এটাই পরবো। আর বিড়ালটিকেও ধন্যবাদ, এই শাড়িটা না ভিজিয়ে আমি এটা পরার সুযোগই পেতাম না। সন্ধ্যে তো হয়ে এলো, আর কিছুক্ষণের মধ্যে পার্টিও স্টার্ট হয়ে যাবে। মা, তুমি ইনভেস্টিগেট করে কিছু বার করতে পারলে? नहीं अक्की बेटा, वो कोशिश করলাম लेकिन दुश्मनों का मोटिव কি আছে कुछ भी पकड़ते পারলাম না। এলো ভাই ভাই ভাই, তোমার দ্বারা কোনোদিন কিছু হয় নাই, হইবও না। ভালো লোকরে তদন্ত করতে দিছো। হ্যাঁ, তো শুধু ভাবতেছি তদন্ত করব কি, কেমন সাজুম, কি খাবার খামু, এই সব। কামের বেলায় কিছু নাই, খাওনের মহিষ। अरे नहीं सासू माँ, मुझे पता है कि ये दुश्मनों का पार्टी আছে, इसीलिए थोड़ा तो कंट्रोलिंग करते ही होबे, है ना? थोड़ा थोड़ा নয় মা, পুরোটাই। জাস্ট দিল মুখ চেয়ে পার্টিটা অ্যাটেন্ড করা। আদারওয়াইজ কৃষ্ণেন্দুকে আর বিশ্বাস করা যায় না। হ, ঠিক কইছো। হ্যাঁ, ভালো মানুষিতে আমরা আর ভুলুম না। থামো, তুমি বাড়িতে থাকবে তো? ইচ্ছা নাই, কিন্তু ওই যে দিদি ভাইয়ের জন্মদিন, হ্যাঁ তো কোনো কষ্ট দিতে চাই না, এর লিগা जाम। तो फिर हम सब लोगों को तो अभी रेडी होना चाहिए, कुछ देर बाद तो पार्टी शुरू हो जाए, है ना? हाँ, क्यों तो रेडी होच्छे, चलो 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 चलो। ভালো লাগছে না এসব। নিচে পার্টিতেও যেতে ইচ্ছে করছে না। ও কেন করছে এসব? কিসের জন্য করছে? ও কি আগের মতন সবকিছু ফিরে পেতে চায়? ভালোবাসা, সম্পর্ক, সম্মান। না না না, কিছুতেই সম্ভব না সেটা। না, কিন্তু ওতেই সন্তানের বাবা। আমি স্বীকার না করলেও
এটাই তো সত্যি, এটাই সত্যি। তাহলে কি আমার ওকে সুযোগ দেওয়া উচিত, নিজের জীবনটাকে বদলে ফেলার? ওকে পারবে নিজেকে বদলাতে? আমি কিচ্ছু বুঝতে পারছি না আমার কি করা উচিত। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমাদের এই সন্তানের কথা ভেবে আবার সবকিছু নতুন করে শুরু করব, নাকি ওকে চিরকালের মতন আমার জীবন থেকে সরিয়ে দেব? কি করবো আমি? আমি কেন ওর ইচ্ছেকে বারবার প্রশ্রয় দিচ্ছি? কেন? কই বার্থডে পার্টি করতে চাইলো বলে আমি তোকে জোর গলা না করতে পারলাম না? তাহলে কি আমিও পজিটিভলি ভাবতে শুরু করেছি? রাজন, আসবো? তুমি পারমিশন না দিলে আমি ঘরে ঢুকবো না, কারণ এই ঘরে ঢোকার অধিকার আমি নিজের দোষে হারিয়েছি। আসলে আমার তোমার সাথে একটা কথা ছিল, 2 মিনিটের বেশি বিরক্ত করবো না। এসো। আসলে প্রত্যেক বছর এই দিনটা আমরা একসাথে কাটিয়েছি, কত আনন্দে, কত স্বপ্ন দেখেছি, কত ভালোবাসা নিয়ে। তোমার যদি অন্য কিছু বলার থাকে বলো, এইসব কথা শোনার ইচ্ছে বা মানসিকতা কোনোটাই আমার নেই। আমি জানি রাজন, আমি এখন প্রত্যেক মুহূর্তে ফিল করি যে আমি কি করেছি। যাই হোক, আমি তোমায় আর বিরক্ত করবো না, আর আমার কথা বাড়ানো উচিত নয়। আসলে তোমার জন্য একটা সামান্য উপহার এনেছিলাম। জানি অধিকার নেই আমার, তাও সাহস করে ফেললাম। তুমি যদি চাও তাহলে নাও করতে পারো, কিন্তু তবুও বলছি তোমার পছন্দের রঙের একটা শাড়ি।